কাসেম কি বলেছে এটি খুবই ছোট। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কর্মী সংখ্যা আরো বেশি, তারা সেটা নিজেরাও বলে। আমরা দেখি হলগুলোতে কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে, কিন্তু কেন আত্মগোপন কিসের ভয়? আগে আপনারা চাকরিকে ভয় পেতেন, চাকরি নির্যাতন করতো, আমরা তার প্রতিবাদ চাইতাম। আর এখানে আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছে, হামলা করছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই, আপনারা সারা দেশের সকল পর্যায়ে আপনাদের কমিটিকে আত্মপ্রকাশ করুন। আপনাদের উপর কোন ধরনের কোন সন্তোষ আমরা হতে দেব না। বন্ধুগণ, 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দেশকে স্বাধীন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, মুক্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব জনবান্ধব রাজনীতিতে ফিরে আসেন। ধন্যবাদ সবাইকে। আরিফ সোহেল ভাই। ভাই বোনেরা, ঐতিহাসিক 5ই আগস্টের গৌরব উত্থানের পরে আজকে দুঃখজনক ভাবে আমাদের দেখতে হচ্ছে বাংলাদেশে সহিংসতার রাজনীতি ফেরত আসছে। আমাদের দেখতে হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের উপরে, ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা আসছে। আজকে এমসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর উপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাখার একজন কর্মী আঘাত করেছেন, তাকে আহত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সহিংসতার রাজনীতি ফেরত আসাকে অবশ্যই প্রতিহত করব। ভাই বোনেরা, আপনাদের বুঝতে হবে, 90-এর গণবিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতাকে প্রতারিত করা হয়েছিল।